দেবী, নাগলোকের রাজা তক্ষকের প্রণাম স্বীকার করুন। নাগলোকের মহারাজকে সন্তোষীর প্রণাম। দেবী, আপনি হঠাৎ দেবলোক থেকে এলেন, বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি? মহারাজ তক্ষক, গুরুশ্রেষ্ঠ শুক্রাচার্য আপনার এই বিরাট নাগলোকে ওই 3 অসুর কন্যার রহস্য কোথাও লুকিয়ে রেখেছেন। যেভাবেই হোক আমায় এই রহস্যের সমাধান খুঁজতে হবে। আপনার কাছে সেই সমাধানের পথ খুঁজে পাবার বাসনা নিয়েই আমি এখানে এসেছি। হে দেবী, আপনার সহায়তা করতে পারলে আমি প্রসন্ন হতাম। দেবী, নাগ আর অসুরদের সম্পর্ক অত্যন্ত প্রাচীন এবং দৃঢ়। আপনাকে সহায়তা করা মানে অসুরদের সাথে ছলনা করা। অতএব আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি এই বিষয়ে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আপনার চিন্তাকে আমি সম্মান জানাই মহারাজ তক্ষক, কিন্তু এমনটা হবে না তো যে আমাকে সাহায্য না করা আপনার এই নাগলোকের গরিমা ক্ষুণ্ণ করবে? অর্থাৎ? নাগলোক তার বৈভবশালী গরিমার জন্য প্রখ্যাত। নাগলোক কখনোই ভ্রম আর অসত্যকে সাহায্য করার জন্য সত্যকে ত্যাগ করে না। নাগ কখনো কারোর ক্ষতি করে না, এমনকি কাউকে অকারণে দংশনও করে না। অনেক উদাহরণ আছে। মানব কল্যাণের জন্য আপনারা সর্বদাই অগ্রসর হয়েছেন। সমুদ্র মন্থনে আপনাদের ভূমিকা অবিস্মরণীয়। আপনি এবং আমি একই, আমরা দুজনেই মহাদেবের ভক্ত। তাই শুভ কাজের জন্য একে অপরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। দেবী, আমি বুঝতে পারছি আপনার উদ্দেশ্য অত্যন্ত হিতকারী, কিন্তু সমস্যাটা কি তা যদি কৃপা করে বিস্তারিতভাবে বোঝান। এক নিষ্পাপ শিশুকে তার মাতৃগর্ভেই হত্যা করার মনোবাঞ্ছা নিয়ে অসুর রানী পৌলমী 3 অসুর কন্যাকে পুনর্জীবিত করেছেন, যাতে তিনি ওই শক্তি স্বরূপা অজন্মা শিশুটিকে বধ করতে পারেন। ঠিক আছে দেবী, মানব কল্যাণের প্রতি সমর্পণ এবং নাগ ধর্মের পালন করার জন্য অসুর কন্যাদের খুঁজে পাওয়ার পথ আমি আপনাকে দেখিয়ে দেব, কিন্তু সেখানে আপনাকে একাই যেতে হবে। ধন্যবাদ নাগরাজ, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। দেবী, চলো সাথী, তোমার চুলটা জল দিয়ে ধুয়ে দেখি ঠিক হয় কিনা। বসো। স্যার, যদি জুম ইন করে দেখি সাথী ম্যাডামের নিজের চুলের সাথে এমনটা করার এবং সকলের কাছে হাসির পাত্র হওয়ার কোনো কারণ দেখি না। যাদের মাথা খারাপ হয়ে যায় তারা এরকমই কিছু করে। আরে কাকি, যাই করো না কেন, আমার তো মনে হচ্ছে না যে ওর চুলটা আর ঠিক হবে বলে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার মনে হয় সাথীর চুলটা কেটে ফেলতে হবে। তাতে কি হবে, গাম অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, আর মাথার চুলই তো আবার বড় হয়ে যাবে। এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, স্যামিমা ঠিকই বলেছে। কেটে দাও, কেটে দাও, ঝামেলা শেষ করো, কেটে দাও। না না বাবা, আমি চুল কাটবো না। এত লম্বা সুন্দর চুল কি করে কেটে দিই বলুন তো? সবাই নিজের বুদ্ধি খাটানো বন্ধ করো আর একটু শান্ত হও।
আগে মাথায় তেল মাখিয়ে চুলটা ঠিক করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা তো কত চেষ্টা করছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না। আরে মা, বলছি তো চুল কেটে দাও, আবার গজিয়ে যাবে। কি এত ভাবছো বলো তো তুমি? কাঁচি আনতে বলো, চুল কাটো, ঝামেলা শেষ করো। আমি কাছে নিয়ে আসছি। হ্যাঁ, যা নিয়ে আয়। এসব যে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। হে মা সন্তোষী, আমায় সাহায্য করুন মা। এতটাই কষ্ট পাচ্ছে স্বাতী যে আমার কাছে সাহায্য প্রার্থনা করছে। ও বড় সংকটে আছে, কিন্তু আমি ওকে সাহায্য কিভাবে করব? এখানে তো আমার কোনো শক্তিই সক্রিয় নেই। আরে কুন্তি দেবী, কার জন্য অপেক্ষা করছো? কাটো চুল, তাড়াতাড়ি শেষ করো এই নাটক। আমার চুল ঠিক হয়ে গেছে। এ কি করে হলো? মনে হচ্ছে যেন কোনো ম্যাজিক হয়েছে। এটা কিভাবে হতে পারে রিঙ্কি? ওটা তো খুব স্ট্রং গাম ছিল। কেউ যত চেষ্টাই করুক না কেন, 3 দিনের আগে তো এটা যাওয়ার কথা নয়। তাহলে এত সহজে ঠিক হলো কি করে? জয় মা সন্তোষী, এ আমার সন্তোষী মায়েরই কৃপা। উনি সব সময় আমাকে সব বিপদ থেকে মুক্ত করেন, আর ভবিষ্যতেও করবেন। জয় মা সন্তোষী। প্রণাম পিতা। नारायण नारायण। प्रणाम माता। प्रणाम विघ्नहर्ता श्री गणेश। माता, सम्पूर्ण देवलोके एकमात्र आपनार पिता विघ्नहर्ता श्री गणेश এই পুঁথি পড়তে পারেন। আর উনি তা বিশ্লেষণ করে দেওয়ার পরই আমরা ভক্ত সাথীর সন্তানকে রক্ষা ওই 3 অসুর কন্যার প্রহার থেকে করতে পারবো মাতা। কাকা বাবু,
কাকাবাবু, মায়ের প্রসাদের ওপর রাগ করছেন কেন? ধন্যবাদ কাকাবাবু। ইন্দ্র, একদম ঠিক সময় এসেছো। নাও, তাপ নিয়ে প্রসাদ নাও। দেখো ইন্দ্র, মানছি আমার উপর রেগে আছো, কিন্তু আমার দিকে তাকাতে তো পারো। ইন্দ্র, হতে পারে আমি জেনে বা না জেনে তোমার মনে কষ্ট দিয়েছি, কিন্তু এটা তো তুমিও জানো আমি ইচ্ছাকৃত এমন কোনো কাজই করব না যাতে তোমার আর আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে। তুমি ভালো করে জানো ইন্দ্র যে এই সন্তান আমাদের দুজনের অমূল্য সম্পদ। কিন্তু বাড়িতে সন্তানের ভালোর জন্য যেরকম পরিবেশের প্রয়োজন হয়, ঠিক তার উল্টোটাই হচ্ছে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিঘ্নহর্তা গণেশের পুজো করব, আর গণেশ চতুর্থীর ব্রতও পালন করব। হ্যাঁ, খুব ভালো ভেবেছো, নিশ্চয়ই করব আমরা। করা উচিত বলো? সামওয়ান কিল মি। কোনো কাজ নেই এই ইডিয়েটটার, আর কিছু তো পারে না ও। সব সময় পুজো ব্রত এইসবই করে যাচ্ছে। ইন্দ্র, তুমি কি এই পুজো আর ব্রত পালনে আমার পাশে থাকবে? এই শোনো, এই পূজারি নেই, তোমার এই পুজো আচ্চার এইসব নাটকগুলো এবার বন্ধ করো। আর 2 মাস বাকি আছে তোমার ডেলিভারির, তাই চুপচাপ শান্ত হয়ে 2 মাস বিছানায় পড়ে থাকো, আমার নাতিটা জন্মে যাক, ব্যাস। কি হয়েছে ইন্দ্র? কিছু না বাবা, ওই জিজ্ঞেস করছিলেন যে পুজো আর ব্রত কবে। থ্যাংক ইউ ইন্দ্র। পুজো আর ব্রত আমরা কৃষ্ণপক্ষের চতুর্থ দিনে করব। ঠিক আছে। পুরোহিত মশাই, আপনি বলার জন্যই আমি আমার সন্তানের জন্যই ব্রত করব। তুমি একেবারে সঠিক নির্ণয় নিয়েছো। তোমার সন্তানের জীবন থেকে সমস্ত সংকট দূর করতে এই পূজা আমি স্বয়ং করব। সর্বদা সুখী থাকো। মাতা সন্তোষীর কৃপা সর্বদা তোমার উপর বর্ষিত হোক। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। উত্তম, অতি উত্তম নির্ণয় নিয়েছে ভক্ত সাথী আর ইন্দ্র। যদি এরা দুজন মিলে বিঘ্নহর্তা শ্রী গণেশকে আহ্বান করে, বিঘ্নহর্তা গণেশ স্বয়ং এদের দুজনকে সাহায্য করবেন। আর ওই পুঁথি পড়া হয়ে গেলেই ভক্ত সাথীর সন্তানকে অবশ্যই সাহায্য করবেন। আর ততক্ষণ ভক্ত সাথীর সন্তানকে কেউ আঘাত করতে পারবে না। জয় সন্তোষী মা। জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। দাদা, এই ফুলগুলো কত? 50 টাকা দিদি। আচ্ছা ঠিক আছে, মালাও দিয়ে দেবেন। ফুল কিন্তু আমি নিজে বাজবো টাটকা দেখে। হ্যাঁ দিদি। দাদা, নীল, হলুদ, সবুজ, গোলাপি, দেখুন না এমন কোন সেট আছে যার মধ্যে একই সঙ্গে 7টা রং আছে? তোমারও কিছু নেওয়ার ছিল না? নিয়ে নাও। আসলে ইন্দ্র, আমার না খুব মাথা ব্যথা করছে। কাছাকাছি কোথাও কেমিস্ট শপ আছে? হ্যাঁ, এই তো কাছেই আছে। যাবে?
দেবী পৌলমী, আমরা প্রথম প্রহারের জন্য তৈরি। দয়া করে আদেশ করুন, প্রহার করো। জয় অসুর রানী পৌলমী। পুজোর ফুল কিনতে এসেছো বুঝি? হ্যাঁ, আপনি? দিদি কিছু মনে না করলে 1 মিনিট আমার বাচ্চাটাকে একটু দেখবেন? ওই ফুলওয়ালাকে আমাকে টাকা দিতে যেতে হবে। অভাবী মানুষ তো, অপেক্ষা করে আছেন নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ হ্যাঁ। আরে বাহ, তোমার হাসিটা দেখছি খুব মিষ্টি। দাদা, ওই মহিলা কোথায় যে আপনাকে টাকা দিতে এলেন? কোন মহিলা বলুন তো দিদি ভাই? একটু আগেই তো এলেন, গোলাপি রঙের শাড়ি পরেছিলেন উনি। এই বাচ্চাটাকে আমায় সামলাতে বলে গেলেন। জানি না দিদি ভাই আপনি কোন মহিলার কথা বলছেন, আমি তো চিনতেই পারছি না। কে? দিদি, আপনি গোলাপি শাড়ি পরা কোনো মহিলাকে দেখেছেন? বড় বড় চোখ ছিল ওনার, আর স্বাস্থ্যও খুব ভালো। না, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন। হে ভগবান, কোথায় চলে গেলেন? না 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 না, কাঁদে না। কোথায় চলে গেলেন উনি? আরে আমার বাচ্চা, কখন থেকে খুঁজছি আমি ওকে। তুমি আমার বাচ্চা চুরি করে পালাচ্ছিলে? এসব কি বলছেন দিদি? আপনিই তো ওকে আমার কাছে দিলেন, বললেন সামলাতে। আরে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না? বাচ্চা চুরি করে পালাচ্ছ? বাচ্চা চোর কোথাকারে? চোর চোর চোর! দেখো আমার বাচ্চা চুরি করে পালাচ্ছে। ভাগ্যিস আমি দেখতে পেয়ে গেছিলাম, না হলে ও আমার বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে যেত। আরে এদের তো এটাই ব্যবসা, বাচ্চা চুরি করে বিক্রি করা। নিজেরও তো বাচ্চা হবে, অথচ অন্যের বাচ্চা চুরি করে পালাচ্ছে। লজ্জা করে না? এদের আবার কিসের লজ্জা? এদের তো বড় বড় গ্যাং থাকে। আমি তো বলছি পুলিশ ডেকে একে পুলিশে ধরিয়ে দাও। না না, আপনারা উচিত। দেবী সন্তোষী, এটা হলো দেবী দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধের প্রথম প্রহার। আপনার দুর্বলতা সাথী আর তার শিশুর ওপর প্রহার। আরে শান্ত হন আপনারা। ও ছোট যা আমার, কোনো বাচ্চা ছোট নয়। দেখো এর সাথে আবার এও আছে, সেই জন্য ওর হয়ে কথা বলছে। দুজনের ব্যবসা এটা। এটার সাথে মেডিসিন কেন? বাচ্চা চুরি করতে এসছে ও। ইন্দ্র, ওই ওখানে না কোনো মহিলা বাচ্চা চুরি করে পালাচ্ছিল, তাই হয়তো লোকেরা ওকে ধরেছে। আচ্ছা ইন্দ্র, ওই তুমি ওদিকে গিয়ে কি করবে? ওই দেখো ওদিকে কনস্টেবল আছে, তুমি ওনাকে ইনফর্ম করো, উনি সবটা সামলে নেবেন। ততক্ষণে আমি গিয়ে দেখছি কে করেছে এটা। আরে বাহ, আজ তো দেখছি ভাগ্যও আমার সাথে আছে।
অটোমেটিকলি এমন সিচুয়েশন তৈরি হলো যাতে সাথীকে পাগল বানাতে আমার কোনো প্রবলেম হবে না। এখন আমাকে এই সিচুয়েশনের সুযোগ নিতে হবে। নাও, এই সব টমেটো এখন আমার। এবার তোমার গাড়িটাকে ওই ভিড়ের কাছে নিয়ে চলো। এই বাচ্চা চুরি করে পালাচ্ছে, বাচ্চা চুরি করে পালাচ্ছে। কি সাহস, কত বড় সাহস দেখো, আমাদের পাড়ায় এসে বাচ্চা চুরি করে পালাচ্ছে। কি হয়েছে আন্টি? দেখো কি নির্লজ্জ মেয়ে, বাচ্চা চুরি করছিল, এখন ধরা পড়ে গেছে। সত্যি তো, কি নির্লজ্জ, নিজে প্রেগনেন্ট আবার বাচ্চা চুরি করছে। এইসব মেয়েদেরকে টমেটো ছুঁড়ে মারা উচিত। আর শুধু টমেটো কেন, এই পাথর দিয়েও মারা উচিত, যাতে আর কখনো ও বাচ্চা চুরি করার কথা ভাবতেও না পারে। ওকে আমরাই শাস্তি দেব। মারো ওকে, টমেটো ছুঁড়ে মারো, মারো, জোরে জোরে মারো।